পরপর 3 দিন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করার কারণে চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণ ও উত্তরাঞ্চলে বইছে তীব্র থেকে মাঝারি তাপদাহ। সূর্যের তাপ ও প্রচণ্ড গরমে মানুষ বাইরে বের হতে পারছে না। আবহাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় গরম বাড়ছে। সহকর্মীদের তথ্য এবং ছবি নিয়ে প্রতিবেদন। রাজশাহী সহ উত্তরাঞ্চলে এখনো বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। সূর্যের তাপ ও প্রচণ্ড গরমে প্রায় বন্দি মানুষ। আবহাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় গরমের তীব্রতা বাড়ছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এমন তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকবে। রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী আরও কয়েকদিন এইরকম তাপপ্রবাহ বিরাজমান থাকতে পারে। চট্টগ্রামে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমলেও স্বাভাবিকের তুলনায় তা এখনও বেশি। বাড়তি তাপমাত্রায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের কষ্ট সবচেয়ে বেশি। গরমের মধ্যে কাম করি তো শান্তি নাই, আর কামও মনে করেন কেমন ভালো লাগতেছে না। গত বছর আর আগের বছরের তুলনায় এবার একটু বেশি গরম, একটু ডাব খাইলাম, একটু শান্তি লাগলো। বাসায় গরম বেশি, এই জন্য একটু গাছের নিচে আসছি ছায়ার মধ্যে। 4-5 ঘন্টা চালাইতে পারে, আর বেশি পারা যায় না। গরমে ঠান্ডা শরবত, আখের রস, ডাব বিক্রি বেড়েছে। সেই সাথে বরফ বিক্রিও বেড়েছে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ। টানা 3 দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। এই জেলায় হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন। প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ। অসহ্য গরম থেকে একটু স্বস্তি পেতে আখের রস, ঠান্ডা পানি ও শরবত খাচ্ছেন সাধারণ মানুষ। এত তাপমাত্রা কাজ করা খুব সমস্যা, বুঝেছেন? তারপরে হচ্ছে কিন্তু রাতে হয়, গরিব মানুষ কি করবো, না গেলে তো হয় না। রোদের তাপে অতিষ্ঠ পটুয়াখালীর উপকূলীয় এলাকা রাঙ্গাবালির মানুষ। বোরো ধান, মুগ ডাল, কাঁচামরিচ ও বাদাম সহ বিভিন্ন ফসল মাঠে রয়েছে। টানা রোদে সেসব ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। এদিকে গাজীপুরে বৃহস্পতিবারের বৃষ্টি কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। সাপ্তাহিক ছুটির কারণে সড়ক মহাসড়কে মানুষের চলাচল কম থাকায় দুর্ভোগও পোহাতে হচ্ছে কম। তবে ডাব সহ ঠান্ডা পানীয়ের দাম কমেনি। শিল্পী মহলানবিশ, ৭১।